সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10-এর কোষে দেখি 1.2 পার্ট 2-এ 4-এর 6, 7, 8, 9, 10, 11, 12 ও 13 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন। আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 1.2 পার্ট 2-এ 1, 3 ও 4-এর 1, 2, 3, 4 ও 5 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশান বক্সের লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এইবার আমরা করব 4-এর 6 দাগের অঙ্কটা। দেখো এখানে 4-এর 6 দাগের অঙ্কটা আমি লিখে রেখেছি আগে থেকে। দেখো এখানে কি আছে, 10x - 1/x = 3 আর x ≠ 0। এটার আমাদেরকে সমাধান করতে হবে। তো এখানে আমি এবার অঙ্কটা শুরু করছি। দেখো এটা ভগ্নাংশের বিয়োগ আছে, তো এখানে যদি আমরা ভগ্নাংশের বিয়োগ করি তো এখানে x লসাগু হয়ে যাবে। এর নিচে কি আছে, 1 আছে, তো 1কে x দিয়ে যদি আমরা ভাগ করি তো কি হবে, xই হবে। আর xকে 10 দিয়ে গুণ করলে হবে 10x² মাইনাস এইটা xকে x দিয়ে যদি ভাগ করি আমরা তো কি হবে, 1 হবে। আর 1কে 1 দিয়ে গুণ করলে 1 = 3। বা এবার আমরা যদি কোণাকোণি গুণ করি, এর নিচে 1 আছে, 1-এর সাথে এটাকে গুণ করলে ওইটাই হয়ে যাবে 10x² - 1 আর এই পারে হয়ে যাবে 3x। এবার আমরা যদি পক্ষান্তর করি তো কি হবে, এটা হয়ে যাবে 10x², এটা প্লাস 3x আছে, এই পারে এসে -3x হবে আর এটা -1টা এখানে বসে যাবে = 0। এবার আমাদেরকে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। এখানে মিডল টার্ম ফ্যাক্টর করার নিয়ম, এই 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 সংখ্যাগুলো যেটা থাকবে ওইটাকে আমাদের উৎপাদক বিশ্লেষণ করে 3 মিলাতে হবে। তো আমরা যদি 10-এর উৎপাদক বিশ্লেষণ করি তো কি হবে, 2, 5 দুনে 10। আমরা যদি 5 থেকে 2 বিয়োগ করি তো -5 থেকে +2 যদি বিয়োগ করি তো -3 হয়ে যাবে। তো এবার দেখো আমরা এখানে 10x² - 5x আর এখানে +2x। তো দেখো এখানে -5x থেকে 2x যদি বাদ দিই তো আমাদের এখানে -3 থাকছে এটা, আর এখানে যেটা -1 আছে ওইটা বসে যাবে = 0। এবার বা আমরা এখান থেকে এই দুটা থেকে যদি 5x কমন নিলে এখানে কি থাকবে, 5 দুনে 10, 2 আর এখানে একটা x থাকবে, মাইনাস এখানে 5x তো নিয়েছি তো এখানে কি থাকবে 1, প্লাস এখানে 1 কমন নিব, 1 কমন নিলে কি থাকবে, এটা 2x আর প্লাস মাইনাসে -1 = 0। বা এবার দেখো এইটা আর এইটা একই জিনিস আছে, এটা কমন চলে আসবে, 2x - 1 কমন চলে আসলো আর এখানে পড়ে থাকলো কি 5x + 1 = 0। এবার এখানে একটা লিখতে হবে, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তো একটা অবশ্যই 0 হবে। তো এখানে লিখব দুটি সংখ্যার গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। তো এবার আমরা লিখব 2x - 1 = 0। বা এইটাকে আমরা যদি 2x কে এই পারে রাখি তো এটা -1টা এই পারে এসে +1 হয়ে যাবে। বা x সমান হবে 1/, এইটা 2টা এখানে চলে আসবে। তো আমরা x এর মান একটা পেলাম 1/2। আবার 5x + 1 = 0। বা এখানে 5x কে যদি আমরা এই পারে রেখে দিই তো +1টা ওই পারে গিয়ে -1 হয়ে যাবে। বা
এক্স সমান কত হবে -1 এই 5টা নিচে চলে আসবে। তো আমরা এক্সের দুটা মান পেলাম, একটা পেলাম হাফ আর একটা পেলাম -1/5। অতএব নির্ণীয় সমাধান হবে, নির্ণীয় সমাধান এক্সের আমরা দুটা মান পেলাম, একটা এক্স সমান পেলাম 1/2 আর একটা এক্স সমান পেলাম -1/5। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। দেখো এখানে 7 দাগের অঙ্কটা কি বলছে, 2/x² - 5/x + 2 = 0 আর এখানে x ≠ 0। এবার এইটার আমরা সমাধান করব। দেখো তো এটার সমাধান যদি করি আমরা, তো কি হবে অ্যান্সার, এখানে এইটা সবটার লসাগু করব। লসাগু করলে কি হবে, x² লসাগু হবে। তো এখানে x² যদি লসাগু হয় তো এটা x² কে ভাগ করলে আমরা 1 পাবো, আর 1-এর সাথে 2-কে গুণ করলে 2-1-কে 2 মাইনাস, এখানে x এর সাথে x² যদি ভাগ করি তো একটা x থাকবে, তো এখানে 5-এর সাথে x-কে গুণ করলে 5x প্লাস এইটা হয়ে যাবে 1-এর সাথে x² কে গুণ করলে ভাগ করলে x² থাকবে, আর x²কে 2 দিয়ে গুণ করলে 2x² সমান 0। বা এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তো এইটা এর নিচে 1 আছে, 1কে যদি এইটা দিয়ে গুণ করি তো এটাকে দেখো সাজিয়ে লিখে নিব আমরা। এখানে 2x² - 5x + 2 সমান হয়ে যাবে 0। বা এবার এইটাকে আমরা যদি মিডিল টার্ম ফ্যাক্টর করি তো 2 দুনে 4, 4 হচ্ছে 4 থেকে 1 যদি আমরা যোগ করে দিই -1 তো -5 হয়ে যাবে। তো এখানে দেখো 2x² - 4x - x + 2 সমান 0। এটা মিডিল টার্ম ফ্যাক্টর করলাম। এইবার বা এখান থেকে আমরা এই দুটা থেকে 2x কমন নিলাম, তো এখানে 2x কমন নিলে একটা x থেকে যাবে, আর মাইনাস 2 দুনে 4, সরি 2 দুনে 4 মানে 2, মাইনাস এখানে যদি আমরা 1 কমন নিই তো এটা x থেকে যাবে, আর প্লাস মাইনাসে -2 সমান 0। বা এবার এই দুটা x - 2 এখানেও আছে, x - 2 এখানেও আছে, তো এখানে x - 2 কমন চলে আসবে, আর এখানে পড়ে থাকবে কি 2x - 1 সমান 0। আবার এখানে লিখব দুটি রাশির গুণফল যদি 0 হয়, দুটি রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। তো এখানে দেখো এবার আমরা দেখাবো, এখানে হচ্ছে x - 2 সমান কত পেলাম আমরা 0, বা x সমান কত হবে -2টাই পারে গিয়ে +2 হয়ে যাবে। আবার 2x - 1 সমান 0, বা 2x সমান কত হবে, এটা -1টাই পারে এসে 1 হয়ে গেল, বা x সমান হবে 1/2। অতএব নির্ণীয় সমাধান x সমান একটা আমরা পেলাম 2 আর একটা x সমান পেলাম 1/2। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 8 দাগের অঙ্কটা। দেখো এখানে বা এটাকে যদি করি আমরা, তো এটা প্রথমে ভগ্নাংশের যোগ করব। দেখো এখানে লসাগু হবে x + 2 আর এখানে হবে x - 6। তো এইটার সাথে এইটাকে যদি আমরা ভাগ করি তো এটা বাদ চলে যাবে, এখানে থেকে যাবে
এক্স মাইনাস টু আর এক্স মাইনাস সিক্স প্লাস এখানে এইটার সাথে যদি করি এখানে সিক্স থেকে যাবে আর এখানে থাকবে এক্স মাইনাস টু আর এক্স প্লাস টু সমান এইটা হয়ে যাবে 1। এখানে আমরা এটাকে কোণাকোণি গুণও করতে পারি। দেখো এখানে এইটার সাথে এইটাকে গুণ করেছি আর এইটার সাথে এইটাকে গুণ করেছি। আবার তোমরা ভগ্নাংশের ভাগ পদ্ধতিতেও করতে পারো। তো এইটা কোণাকোণি গুণ করে তোমাদের বেশি সহজ হবে। এইটার সাথে এইটাকে গুণ করে দিবা, এইটার সাথে এইটাকে গুণ করে দিবা। বা এবার আমরা এইটাকে লিখতে পারি এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স গুণ করলাম প্লাস এখানে হবে সিক্স, এইটা হয়ে যাবে একবার যোগ একবার বিয়োগ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটাকে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার বা নিচে হয়ে যাবে এটা গুণ করে দিব এক্স ইন্টু এক্স মাইনাস সিক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস সিক্স আর এই পারে যা আছে 1 ওইটা বসে যাবে। বা এবার এটাকে দেখো গুণ করব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস টু এক্স মাইনাস মাইনাসে প্লাস ছ দুনে 12 এইটা প্লাস সিক্স এক্স স্কোয়ার আর এটা প্লাস মাইনাসে মাইনাস দুই দুনে 4 তিন 4 6 24 আর এখানে নিচে একইভাবে গুণ করব এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টু এক্স প্লাস মাইনাসে মাইনাস ছ দুনে 12 সমান এটা হয়ে গেল 1। এবার বা এখানে দেখো টু এক্স আর ছয় এক্স তো এটা সেভেন এক্স স্কোয়ার হয়ে গেল এক্স স্কোয়ার আর ছটা এক্স স্কোয়ার তো সেভেন এক্স স্কোয়ার আর এইটা আছে ছয় এক্স আর দুই এক্স মাইনাস ছয় সাত আট এক্স আর এখানে মাইনাস 24 থেকে 12 বাদ দিলে যেহেতু মাইনাসটা বড় আছে সেজন্য মাইনাসের চিহ্ন বসবে আর বিয়োগ করতে হবে 12 হয়ে যাবে। এটা নিচে হবে এক্স স্কোয়ার মাইনাস ছয় থেকে দুই বাদ ফোর এক্স মাইনাস 12 সমান 1। এবার যদি আমরা কোণাকোণি গুণ করি তো এর নিচে 1 আছে তো উপরে এটা সেভেন এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস 12 আর এই পারে সমান থেকে যাবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস 12 এইটা মাইনাস 12 এই পারে এটা কেটে যাবে তো এখানে কি থাকবে সেভেন এক্স এইটা যদি এই পারে আসে তো মাইনাস হয়ে যাবে সিক্স এক্স স্কোয়ার হয়ে যাবে আর এখানে এইটা হবে মাইনাস ফোর এক্স স্কোয়ার এইটা প্লাস ফোর আসবে তো প্লাস ফোর থেকে মাইনাস এইট থেকে যদি আমরা প্লাস ফোর বাদ দিই তো মাইনাস ফোর এক্স স্কোয়ার থাকবে সমান 0। বা এবার আমরা যদি এখান থেকে টু এক্স কমন নিই তো এখানে থাকবে তিন দুনে ছয় থ্রি এক্স আর মাইনাস দুই দুনে চার দুই সমান 0। বা এবার দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে। অতএব টু এক্স সমান কত হচ্ছে 0 বা এক্স সমান কত পাবো 0/2 অতএব এক্স সমান হবে 0। আবার থ্রি এক্স মাইনাস টু সমান 0 বা থ্রি এক্স সমান এটা মাইনাস টুটা ওই পারে গিয়ে প্লাস টু হয়ে গেল বা এক্স সমান কত হবে এক্স সমান হবে 2/3 অতএব নির্ণীয় সমাধান আমরা পেলাম
নির্ণীয় সমাধান x সমান একটা পেলাম 0 আর একটা x সমান পেলাম 2/3। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 9 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, 1/x - 3 - 1/x + 5 = 1/6। তো এটাকে আমরা লিখতে পারি, বা এটা ভগ্নাংশের লসাগু করব। তো এখানে x - 3 হবে আর এইটা হবে x + 5। তো ওই কোনাকুনি গুণ করব। এবারে এইটা হবে x + 5, 1 × x + 5 মাইনাস 1 × x - 3 সমান এইটা হয়ে যাবে 1/6। এবার বা এইটাকে আমরা করতে পারি x + 5 মাইনাস x মাইনাসে +3, বা নিচে হলো x × x + 5 মাইনাস 3 × x + 5 সমান এইটা হয়ে যাবে 1/6। বা এইটা দেখো প্লাস মাইনাস কেটে গেল, তো উপরে আমাদের থাকলো 5 আর 3 8, আর নিচে কি থাকবে, এটা x² + 5x - 3x আর প্লাস মাইনাসে মাইনাস 3 3 5 15 সমান এইটা হয়ে যাবে 1/6। বা এইটাকে আমরা লিখতে পারি 8/x² + 2x - 15, মানে 5টা x থেকে 3টা x বাদ, তো 2টা x থাকবে, সমান 1/6। বা এবার এটা যদি আমরা কোনাকুনি গুণ করি, তো 1 এর সাথে এটাকে গুণ করলে কি হবে, x² + 2x - 15 এপারে থেকে যাবে, সমান এটা হবে 6 × 8 = 48। ঠিক আছে, এইবার আমরা এই 48টাকে এই পারে নিয়ে ওই পারে 0 করে দেব। তো এটা x² + 2x - 15 - 48 সমান 0। বা আমরা এটা x² + 2x মাইনাস 8 × 5 = 13, 3 হাতে থাকলো 1, 5 6 63 সমান 0। বা এবার মিডিল টার্ম ফ্যাক্টর করব। এবার 63-র উৎপাদক বিশ্লেষণ করে আমরা 2 মিলাতে হবে। তো এখানে 3 দিয়ে 3 দুনে 6, 3 একে 3, আবার 3 দিয়ে 3 7 21। তো এটা 3 3 9 আর 7, 9 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তো +2 পেয়ে যাব, মিলে যাচ্ছে। তো এখানে লিখব x² + 9x - 7x মাইনাস এটা 63 যা আছে ওইটা বসে যাবে, সমান 0। বা এবার আমরা যদি এই দুটা থেকে x কমন নিয়ে নিই, তো এখানে একটা x থেকে যাবে, প্লাস এখানে 9 থেকে যাবে, মাইনাস এখানে যদি আমরা 7 কমন নিই, তো এখানে থাকবে x আর মাইনাস মাইনাসে প্লাস 7 নং 63 সমান 0। বা এবার দেখো এটা x + 9 এখানেও আছে, x + 9 এখানেও আছে, তো আমরা x + 9কে কমন নিয়ে নেব, আর এখানে পড়ে থাকবে কি x - 7 সমান 0। এবার দুটি রাশির গুণফল যদি 0 হয়, একটা অবশ্যই 0 হবে। এখানে লিখব দুটি রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। অতএব x + 9 সমান যদি 0 হয়, তো বা x সমান কত হবে, -9, এই +9টা এপারে এসে -9 হয়ে যাবে। আবার
এক্স মাইনাস 7 সমান 0 হলে অতএব এক্স সমান কত হবে? 7 হবে। এই -7টা এপারে এসে +7 হয়ে গেল। তো আমরা এক্স এর দুটা মান পেলাম। অতএব নির্ণীয় সমাধান কি হলো? একটা এক্স সমান হবে -9 আর একটা এক্স সমান আমরা পেলাম 7। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো এখানে কি আছে, ওই আগের অঙ্কগুলোর মতো এইটাকেও আমরা কোনাকুনি গুণ করব। তো এখানে যদি আমরা কোনাকুনি গুণ করি তো উপরে কি হবে? উপরে হবে এক্স স্কোয়ার আর এখানে হবে প্লাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার আর নিচে থাকবে এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান এইটা হয়ে যাবে। এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে যদি আমরা ভাঙি তো 12 দুনে 24, 24 আর একে 25, 25/12 বা এটাকে আমরা কোনাকুনি যদি গুণ, এইবার যদি আমরা এটাকে ভাঙি তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটা এখানে এক্স সমান এ আর 1 সমান বি। তো এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার আর নিচে হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স, এইটা সমান 25/12 বা এটাকে যদি আমরা এবার লিখি তো এটা এক্স স্কোয়ার প্লাস এটা এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 বাই এইটা হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্স সমান 25/12 বা এবার এটাকে আমরা লিখব এক্স আর এক্স 2x স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 আর নিচে থাকলো এক্স স্কোয়ার প্লাস এক্স সমান এইটা হয়ে গেল 25/12। এবার যদি আমরা কোনাকুনি গুণ করি তো এইটার সাথে এই সবটাকে গুণ করতে হবে। তো এটা 12 দুনে 24 এক্স স্কোয়ার প্লাস 12 দুনে 24 এক্স প্লাস 12 সমান এইটা হয়ে যাবে 25 এক্স স্কোয়ার প্লাস 25 এক্স। এবার বা এইটা 24 এক্স স্কোয়ার আর এই পারে আছে 25 এক্স স্কোয়ার, এইটা প্লাস আছে তো এই পারে এসে মাইনাস হয়ে যাবে। তো এখানে মাইনাস এক্স স্কোয়ার আর এইটাও প্লাস 24x আছে, এই পারে প্লাস 25x আছে। তো 25x থেকে 24x বাদ দিলে এটা এপারে আসলে মাইনাস, যেহেতু মাইনাসের রাশিটা বড় আছে সেই জন্য মাইনাস এক্স আর প্লাস 12 এখানে থেকে যাবে সমান এইটা 0 হয়ে গেল। এইবার বা আমরা যদি মাইনাস দিয়ে গুণ করে দিই তো এটা কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0 বা আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 12 সমান 0। এবার এটার মিডিল টার্ম ফ্যাক্টর করব, 12কে আমরা ভাঙবো 2 দিয়ে 6 দুনে 12, 2 দিয়ে 3 দুনে 6, 4 থেকে 3 যদি বিয়োগ করি তো আমরা 1 পেয়ে যাচ্ছি। এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস এক্স মাইনাস 12 সমান 0 বা এখানে এক্স কমন নিলে এখানে এক্স থেকে যাবে প্লাস 4 মাইনাস এখানে এখানে সরি এখানে 3 হবে, এখানে 3 একটা ছুটে গেছে, এখানে 3 হবে তবেই তো এখানে 4x থেকে 3x বাদ দিলে তারপরে আমাদের প্লাস এক্স হচ্ছে। তো এখানে আমরা যদি 3 কমন নিয়ে নিই তো এখানে কি থাকবে এক্স থাকবে আর মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 সমান 0
বা এবার দেখো এইটা x+4 আছে, এখানে x+4 আছে, তো x+4 কমন চলে আসবে আর এখানে পড়ে থাকবে x-3 সমান 0। এবার লিখব দুটি রাশির গুণফল 0 হলে, দুটি রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। অতএব x+4 সমান 0 বা x সমান কত হবে, এটা +4 টাইপের এসে -4 হয়ে যাবে। আবার x-3 সমান 0 বা x সমান কত হবে, এটা -3 টাইপের এসে 3 হয়ে যাবে, +3। অতএব নির্ণীয় সমাধান আমরা x এর মান দুটা পেলাম। নির্ণীয় সমাধান x সমান একটা পেলাম -4 আর একটা x সমান পেলাম 3। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 11 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, ax প্লাস বি বাই a প্লাস bx সমান cx প্লাস ডি বাই সি প্লাস ডিএক্স। এইটাকে আমাদেরকে সমাধান করতে হবে। তো আমরা এখানে বা দিয়ে কোনাকুনি গুণ করে দেব। দেখো ax প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স সমান এইটা হয়ে যাবে a প্লাস বি এক্স আর এটা হবে সি এক্স প্লাস ডি। কোনাকুনি গুণ করে নিলাম, এইটার সাথে এইটাকে গুণ করলাম, এইটার সাথে এইটাকে গুণ করলাম। এইবার গুণ করব এ এক্স ইন্টু সি প্লাস ডিএক্স প্লাস বি ইন্টু সি প্লাস ডিএক্স সমান এইটা হবে এ ইন্টু সি এক্স প্লাস ডি প্লাস বি এক্স ইন্টু সি এক্স প্লাস ডি। এইভাবে গুণটা করলে কি না সহজ হয়, আর যদি আমরা লিখে নিই তো এটা গুণ মানে ভুল হবে না। সেই জন্য তোমরা কি করবা, আগে এইভাবে গুণ আকারে লিখে নিবা, তারপর অঙ্কটা করবা। এবার এইটার সাথে আমরা যদি গুণ করি তো কি হবে, দেখো এ সি এক্স প্লাস এ ডি এক্স প্লাস এইটা হবে বি সি প্লাস এটা হবে বি ডি এক্স। এইটা হলো এ সি এক্স আর এইটা হবে প্লাস এ ডি এক্স আর এক্স এক্স স্কোয়ার হবে। এইটা হবে বি সি প্লাস বি ডি এক্স। একইভাবে এই পারেও করব। এটা হবে এ সি এক্স প্লাস এডি আর প্লাস এইটা হবে বি সি এক্স স্কোয়ার প্লাস বি টি এক্স। এবার দেখো কোনটা কাটাকাটি যাচ্ছে, তো এইটা দেখো এ সি এক্স আছে, এখানে এ সি এক্স আছে, আর কি আছে এখানে আছে বিডি এক্স, এইটা আছে বিডি এক্স। এবার আমাদের কি পড়ে থাকলো, দেখো এখানে পড়ে থাকলো এ ডি এক্স স্কোয়ার, এটা এবারে যদি চলে আসে তো মাইনাস হবে বি সি এক্স স্কোয়ার সমান এই পারে থাকলো এডি আর এইটা মাইনাস বি সি। এবার আমরা যদি এইটাকে এই পার নিয়ে আসি তো কি হবে, এটা হয়ে যাবে এখান থেকে এক্স স্কোয়ার কমন গেলে এডি মাইনাস বিসি সমান এই পারেও থাকলো এডি মাইনাস বিসি বা এক্স স্কোয়ার সমান হবে এডি মাইনাস
বিসি, এটা নিচে গিয়ে হবে এডি মাইনাস বিসি, বা এক্স স্কোয়ার সমান আমরা এইটা আর এইটা কেটে গেল তো কি হবে 1 হবে, বা এটা যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0 করি তো এইটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে। এটাকে যদি আমরা এ ধরি, এটাকে বি ধরি, তো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এইটাকে আমরা এবার এইভাবে করব, এক্স স্কোয়ার মাইনাস 1-এর স্কোয়ার সমান 0, বা এটা হবে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 সমান 0। এইবার দুটি রাশির গুণফল যদি 0 হয়, রাশির গুণফল 0 হলে একটি অবশ্যই 0 হবে। তো এটা এক্স প্লাস 1 সমান 0, বা এক্স সমান আমরা কি পেলাম -1। আবার এক্স মাইনাস 1 সমান 0, বা এক্স সমান এটা -1টা 1 হয়ে যাবে। অতএব নির্ণীয় সমাধান এক্স সমান পেলাম 1 আর একটা এক্স সমান পেলাম -1। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 12 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4। এটাকে যদি আমরা করি তো, বা কোনাকোনি যদি গুণ করি তো এর নিচে কি আছে 1 আছে, মনে মনে 1 ভেবে নিতে হবে। তো এইটার সাথে এইটাকে গুণ করতে হবে, আর এইটার সাথে এইটাকে গুণ করতে হবে, আর নিচে হয়ে যাবে 2x প্লাস 1, 2x প্লাস 1। তো এখানে হবে 2x প্লাস 1-এর স্কোয়ার প্লাস এইটা হয়ে যাবে 3 সমান এইটা হয়ে গেল 4। বা এটা যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখতে পারি তো এটা কি হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে a সমান 2x আর b সমান 1, তো এটা লিখতে পারি a স্কোয়ার মানে 2x এর স্কোয়ার প্লাস 2a মানে 2x আর b মানে 1 প্লাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার প্লাস 3, আর নিচে যেটা আছে ওটা বসে যাবে 2x প্লাস 1 সমান 4। বা এটাকে আমরা লিখতে পারি 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 সমান 4। বা এইটা হবে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 বাই 2x প্লাস 1 সমান 4। এবার কোনাকুনি গুণ যদি আমরা করি তো এর নিচে 1 আছে, এটা 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 সমান এইটা হবে 4 দুনে 8x প্লাস 4 একে 4, বা এইটা প্লাস 4 এই পারে প্লাস 4 আছে কেটে গেল, আর এখানে থাকবে 4x স্কোয়ার আর এটাই পারে এসে -4x সমান হয়ে যাবে 0। বা এখান থেকে আমরা যদি 4x কমন নিই তো এখানে থাকবে x -1 সমান 0।
এবার দেখো দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, দুটা রাশি হয়ে গেছে, তো এখানে আমরা লিখতে পারি দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে। তো এবার লিখব 4x সমান 0 বা x সমান কত হবে 0/4, অতএব x সমান হবে 0। আবার x মাইনাস 1 সমান 0 বা x সমান কত হবে, এটা -1টা এপারে এসে +1 হয়ে গেল। অতএব নির্ণীয় সমাধান আমরা দুটো পেলাম। নির্ণীয় সমাধান কি পেলাম, x সমান একটা পেলাম 0 আর x সমান একটা পেলাম 1। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব লাস্ট 13 দাগের অঙ্কটা। এখানে দেখো এইটাকে আগে আমাদেরকে সাজিয়ে নিতে হবে যে এই এক্স যেগুলো সিঙ্গেল রাশিগুলো আছে এগুলোকে একদিকে করে দিব আর প্লাস বেলাগুলোকে একদিকে করে দিব। তো আমরা এটাকে বা লিখব এক্স প্লাস 1/2, এবার মাইনাস, এটা প্লাস আছে মাইনাস এক্স প্লাস 1/3, আর এটা মাইনাস আছে, এটা হয়ে যাবে প্লাস 5/6 সমান, এবার এই পারে দেখো 3/x প্লাস 1 আছে, আর এখানে এইটা মাইনাস হয়ে যাবে প্লাসটা 2/x প্লাস 1। এবার আমরা এইটাকে করতে পারবো লসাগু করব, হরগুলোর লসাগু করব। তো হরগুলোর লসাগু যদি করি তো এখানে আমাদের 2, 3 আর 6 লসাগু করতে হবে। তো এটা কত হবে 2 দিয়ে 1, 3, 3 দুনে 6। এটাকে আবার যদি আমরা 3 দিয়ে করি তো 1, 1, 1। তো লসাগু কত হলো 2 গুণিত 3 সমান 6। আমাদের লসাগু হলো 6, এখানে 6। তো 6কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তো 3 দুনে 6, 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস, এখানে 3 দুনে 6, 2 ইন্টু এক্স প্লাস 1, আর এখানে প্লাস 6 6 মিলে গেল 1, 5 1 5 সমান, এটা হয়ে যাবে এক্স প্লাস 1 লসাগু। তো এখানে হবে 3 মাইনাস এটা হবে 2, বা এটাকে যদি আমরা লিখি তো এটাকে লিখতে পারবো 3x প্লাস 3 মাইনাস 2x প্লাস মাইনাসে -2 প্লাস 5, আর এইটা হয়ে যাবে 6 সমান, এইটা হবে 3 থেকে 2 বাদ 1, 1/x প্লাস 1। বা এটাকে আমরা যদি হিসাব করি তো 3x থেকে 2x বাদ, তো এখানে শুধু থাকবে x, আর এটা 5, 6, 7, 8, 8 থেকে 2 বাদ দিলে কত হবে প্লাস 6, 5, 6, 7, 8, 8 থেকে 2 বাদ 6, 7, 8, আর এখানে থাকবে 6 সমান 1/x প্লাস 1। বা এবার যদি আমরা কোণাকুণি গুণ করি তো এখানে x প্লাস 6 আর এটা হবে x প্লাস 1 সমান 6। বা এটাকে আমরা যদি এইভাবে করি x ইন্টু এক্স প্লাস 1 প্লাস 6 ইন্টু এক্স প্লাস 1 সমান 6, বা এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6x প্লাস 6 সমান 6। বা এইটা প্লাস 6, এটা এবারে এসে -6 কেটে যাবে, তো এখানে থাকলো এক্স স্কোয়ার প্লাস 6 আর 1 7x সমান 0। বা এখানে যদি x কমন নিই তো আমাদের থাকবে x প্লাস 7 সমান 0।
এবার দেখো দুটি রাশি হয়ে গেল, একটা এটা। তো দুটি রাশির গুণফল শূন্য হলে একটি অবশ্যই শূন্য হবে। অতএব x সমান আমরা পেলাম একটা শূন্য, আবার x প্লাস 7 সমান শূন্য, বা এখানে x সমান কত হবে, প্লাসটা এই পারে এসে -7 হয়ে যাবে। অতএব নির্ণীয় সমাধান x সমান একটা পেলাম শূন্য, আর একটা x সমান পেলাম -7। এইটাই হয়ে গেল।